হাশরের ময়দান কোথায় হবে বা কেয়ামতের ময়দান কোথায় অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমাদের জানার বেশি আগ্রহ রয়েছে। তো কেয়ামতের ময়দান কোন জায়গায় অনুষ্ঠিত হবে এ ব্যাপারে হাদিস শরীফে দুইটা জায়গার কথা বলা আছে। এক নম্বর বর্ণনায় বলা আছে যে হাশরের ময়দান অনুষ্ঠিত হবে আরাফাতের ময়দান যেখানে আছে সেখানে, বর্তমান সৌদি আরব সংলগ্ন এলাকায়। দ্বিতীয় যে বর্ণনাটা আছে সেটা অধিকতর যুক্তযুক্ত, যে কেয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে শাম দেশ, এই অঞ্চল কেন্দ্রিক। শাম দেশ বলতে আমরা বর্তমান যেটাকে জানি সেটা হচ্ছে সিরিয়া, তবে প্রাচীনকালে শাম দেশ বলতে আরও বেশ কয়েকটা দেশকে নিয়ে একত্রিত শাম দেশ বলা হতো। এই শাম দেশেই কেয়ামতের ময়দান অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে হাদিসটা অনেক বেশি যুক্তিযুক্ত এবং সহি হাদিস। এই হাদিসের একটা বর্ণনা আছে আরদুল মাহশারি ওয়াল মানশার, অর্থাৎ এখানে একত্রিত করবে এবং ছড়িয়ে ছিটিয়ে, মানশার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। তো এখানে একত্রিত করার অর্থটা আমাদের কাছে একটা রূপক অর্থ নিয়েছে বলে মনে হচ্ছে, কারণ বর্তমান পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে সব মানুষকে যদি একত্রিত করা হয়, শুধুমাত্র বর্তমান পৃথিবীর মানুষকে একত্রিত করলেও তাদেরকে যদি এক জায়গায় রাখা হয় তাহলে শাম দেশ না পুরো আমেরিকা মহাদেশেও কিন্তু সংকলন হবে না। তাহলে আমরা যদি হিসেব করি পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে তাহলে তো এটার কোনো হিসেব নেই। এত মানুষ কিভাবে ওই শাম দেশ কেন্দ্রিক থাকবে বা তাদেরকে ওই জায়গায় সংকলন করবে, এটা আসলে বোধগম্য নয়। তো এই কারণে এটা রূপক অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা এখানে হয়তো রূপক অর্থে বোঝানো হয়েছে, কারণ পৃথিবীতে ধ্বংস করবে। এর পরবর্তীতে শাম দেশ বলতে কি বোঝানো হয় এটাও কিন্তু বোধগম্য নয়। তো এটা সঠিক অর্থটা আল্লাহ তাআলা জানে, আল্লাহু আ'লাম।